হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ঘরোয়া একটা রেসিপি। ইলিশ মাছ দিয়ে যে বেগুনের পাতলা ঝোল হয় সেই রেসিপি। এই রেসিপিটা আমার দারুণ লাগে, তাই ইলিশ মাছ এলেই আমাদের ঘরে আমি এই রেসিপিটা করি। তাই তোমাদের কাছে চলো আজকে শেয়ার করি। আমি প্রথমে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর কড়াইটা যে গরম হয়েছে, দিয়ে দিলাম বেশ পরিমাণ সর্ষের তেল। তেলটা যেই গরম হয়ে গেল, দিয়ে দিলাম অল্প একটুখানি নুন, যাতে মাছটা ভাজার সময় মাছটা না লেগে যায়। তেল যেই ভালোভাবে গরম হয়ে যাবে, আমি এক এক করে ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি বেশ কিছুক্ষণ এক পিঠটা ভেজে নেব। আমি খুব কড়া করে ভাজবো না ইলিশ মাছটা, হালকাভাবে ভেজে নেব। এক পিঠ যে ভাজা হয়ে যাবে, আমি আর এক পিঠটা তুলে উল্টে পাল্টে নিলাম। আর আরেক পিঠটাও আমি ভেজে নেব এভাবেই। এক পিঠ ভাজার পরে যে আরেক পিঠটাও ভাজা হয়ে যাবে হালকা, তখন আমি এক এক করে মাছটাকে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি একটা প্লেটে রেখে দিয়েছি সাইড করে। আর ওই যে তেলটা বেঁচেছে, ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে আমি আগে থেকে বেগুনটা কেটে রেখেছিলাম, ওই বেগুনটা দিয়ে দিয়েছি। এখানে আমি ছোট যে বেগুনগুলো হয় সেই বেগুনগুলোই নিয়েছি, বড় বেগুনে ভালো লাগে না আর টেস্টও আসে না, সেই কারণে। বেগুনটা যে ভাজা হয়ে যাবে হালকা, আমি উল্টে পাল্টে নেব। আর যে বেসিক যে মশলা আছে, যেমন হলুদ, জিরে ধনের গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো নুন। এখানে আমি শুকনো লঙ্কা, কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না। মশলাটা দিয়ে দিলাম অল্প একটুখানি সামান্য জল, যাতে মশলাটা না পুড়ে যায়। জলটা দিয়ে ভালো করে এবারে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ অবধি। মশলার যে কষানো হয়ে যাবে, দিয়ে দিলাম আমি উষ্ণ গরম জল পরিমাণ মতো। উষ্ণ গরম জল চাইলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি উষ্ণ গরম জল দিয়েছি। দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পরে ঝালের জন্য দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে কিছুক্ষণ আবার আমি ফুটিয়ে নেব। ফোটানোর পরে দিয়ে দিলাম এক এক করে ইলিশ মাছটা। ইলিশ মাছটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিলাম। বিশ্বাস করো, আমার থেকে আমার মা দারুণ করে এই রেসিপিটা, আমার দারুণ লাগে। আমার মার হাতের, আমি মার হাতে যতবারই করতে চেয়েছি কিন্তু হয় না। কিছুক্ষণ ফোটানোর পরে যে ঝোলটা টেনে যাবে, দিয়ে দিলাম নুনটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি চিনি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। আর আমি টেস্ট করে নেব যে নুন ঠিক আছে কিনা, সমস্ত কিছু টেস্ট করার পরে দেখো কত সুন্দর হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।